স্যার স্যার আমার বাঁচান স্যার, স্যার সৈকত আমার মায়েরা পালাবে স্যার। এই দাঁড়া দাঁড়া, স্যার সৈকত আমার ধরতেছি স্যার, স্যার বাঁচান স্যার। এই দাঁড়া, কিরে কই পালাবি? আমার ধরতো রে ভাই সারা বিচি ওর এখানে ঢুকাইছে, ভাই ওর এখানে ঢুকাইছে। মাফ করে দিন ভাই। এই দাঁড়া ভাই, ভাই মাফ। সাবধান, লোড করা। আমি 1 মিনিট কথা কয়ে আইতেছি। ভাই ভাই হ্যালো, কি ব্যাপার সৈকত? আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোনটা কেন রিসিভ করছো না? আরে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি, তোমার সাথে পরে কথা বলবো। মানে কাজে ব্যস্ত মানে? কিসের কাজ তোমার? কিসের কাজ আমাকে বলো, আমার সাথে কথা বলো। আল্লাহর নাম লা, ভাই মাফ করে দিন। মরার লেগা প্রস্তুত তার। কিন্তু কিসের আওয়াজ? আরে কিছু হয় নাই, তুমি রাখো, পরে কল দিচ্ছি। হ্যাঁ রাখো। আরে আমার কথা শোনো। হ্যালো হ্যালো, কিরে মাথা চোদ, তুই রে কি করছস? এই তুই পাইছস? আরে হালা আমাগুলো গ্যাঞ্জাম করছে, ওরা ছেড়ে দিলে আর তোরা গ্যাঞ্জাম বাড়াইবো। আরে তোর হাতে আমি বন্দুক দিছি, তোর মারতে দিছি আমি। তোমার সাথে কি হয়েছে? ওই আমাগুলো গ্যাঞ্জাম করছে না, সবাই দিছি পথে কাটা শেষ। আরে গ্যাঞ্জাম করছে তো কি হয়েছে? ওর একটা বাচ্চা আছে, তুই বুঝস? এই তুই মরে গেছে না বাচ্চাটা? আরে এই এই তুই কি করছস এটা? হ্যাঁ হাতে দিছি আর মাইরা দিছস না? আচ্ছা শোন, তুই হ্যাঁ আমি করছি, ঠিক আছে? চল চল খাইতে পড়ি, চল চল। তন্নি, হ্যাঁ মা। মা ডেকেছো? কোথায় যাচ্ছিস? মা একটু ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটি যাচ্ছিস মানে? আজকে একটু ভার্সিটিতে কাজ আছে তো এই জন্য বেরোচ্ছি। ভার্সিটি যাচ্ছিস মানে? আজকে তো ভার্সিটি বন্ধ। মানে ভার্সিটিতে মানে মানে করছিস কেন? সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? মা আমি আসলে সৈকতের সাথে দেখা করতে যাচ্ছি। কি? রাস্তার ওই সন্ত্রাসী ছেলের সাথে দেখা করতে যাচ্ছিস? তোকে আমি কতদিন বলেছি ওই ফালতু একটা ছেলের সাথে তুই দেখা করবি না, কখনো কথাও বলার চেষ্টা করবি না। মা দেখো, মানছি ও হয়তো কোনো একটা খারাপ গ্রুপের সাথে চলাফেরা করে, কিন্তু মা আমি ওকে পার্সোনালি চিনি, ও একদম এরকম ছেলে না, ও খুব ভালো একটা ছেলে। মা আমি সৈকতকে অনেক ভালোবাসি, সৈকত আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ছাড়া একদম চিন্তাই করতে পারি না কোনো কিছু। সভ্য বেহায়া মেয়ে, কত বড় সাহস! নির্লজ্জের মতো আমার চোখের দিকে তাকিয়ে তুই কথা বলছিস ওকে আমি ভালোবাসি। লজ্জা করলো না তোর? আরে লজ্জা ধরে থাক, তোর কি এতটুকু মনে হলো না আমি তোর মা কতটুকু কষ্ট করে তোকে সেই ছোট্টবেলা থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি? কখনো আমি চিন্তা করি না যে তুই এত অধপতনে যাবি। আরে তোকে তো আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তোর বাবা তোকে সেই ছোট্টবেলা ফেলে চলে গেছে, কখনো নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু চিন্তা করিনি। আর তুই তুই কিনা শেষ পর্যন্ত রাস্তার সেই সন্ত্রাসী ছেলের সাথে সম্পর্ক জড়াচ্ছিস। শোন, তুই আমার একমাত্র মেয়ে, আমি চাই না আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যায়। আমি তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করেছি। ছেলেটা এমবিবিএস ডক্টর, খুবই ভালো একটা ছেলে, আর তার ফ্যামিলি স্ট্যাটাসও খুব ভালো। ঠিক আছে, তুই যাচ্ছিস যা, আজকেই যেন ওর সাথে তোর শেষ দেখা হয়। 2 দিন পরে ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, আর আমি চাই তোর ওর সাথে বিয়ে হোক। কথাটা যেন মনে থাকে। মা আমার কথা একটু শোনো। মা মা
একটা বাচ্চা আছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই বাচ্চাটাকে জীবনে জীবন ভাই, ভাই আমি আর জীবনে করব না ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার বাঁচান। ভাই তোমার হাতে কেন? তোমার হাতে গান কেন? কিছু না, আসলে সেফটির জন্য রাখছি। শুধু তুমি আমাকে বলো, সামনে সেফটির জন্য তুমি গান রাখবে তোমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ সকালে যখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম, আমি একটা সাউন্ড পেয়েছি, মানে করা সাউন্ড পেয়েছি আমি। আমাকে বলো প্লিজ, আমাকে বলো হোয়াট হ্যাপেন, টেল মি সামথিং। তোমার কথাটা শুনো, আমাকে একটু খুলে বলো। তুমি তোমাকে কিছুই বলতেছো না। আমাকে বলো তো কি হয়েছে তোমার? তোমার হাতে এই গান কোত্থেকে আসছে? আর তুমি যদি আমাকে না বলো, আমি কি করে বুঝতে পারবো তোমার প্রবলেম গুলো? বলো। আর প্রবলেম না বুঝতে পারলে তো সলভও করতে পারবো না। প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে তোমার, প্লিজ বলো। ছোটবেলায় জন্মের পর বাপ মারে হারাইছি, বাপ মায়ের ভালোবাসা কি এটা জানি না। যখন বুঝতে শিখছি, মিয়া ভাই আমার হাতে ধরে গেছে। টাকা, ক্ষমতা এইসবের জন্য ভালোবাসার পিছনে কখনো দৌড়াইতে পারি নাই। ভালোবাসা কি জিনিস এটা আমি বুঝি নাই। তাই ভালোবাসার ফিলটা পাইছি শুধুমাত্র তোমার কাছে। তুমি করে ভালোবাসছো। আজকে একটা ভুল হয়ে গেছে জানো, যখন বুঝতে পারছি ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি তো এতিম, এতিমের কষ্টটা আমি বুঝি। আজকে আজকে আমার জন্য একটা মানুষ, জানো তার শেষ মুহূর্তে কি বলছিল? তার 3 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম হয়ে যাবে। অনেক বড় পাপ করে ফেলছি আমি, আমার জন্যই। তুমি সব কি বলছো? মানে কি? তুমি করতে পারো না সৈকত, তুমি তো করতে পারো না। তুমি তো আমার সৈকত, তুমি তো ভালোবেসেছিলাম। আমি তো এই সৈকত ভালোবাসিনি। তুমি তো আমার সৈকত না। কথা বলো সৈকত, তুমি আসলে ফোন করেছো? তুমি কি ব্যাপার? কথা বলছো না কেন? কথা বলো আমার সাথে। কথা নেই তাই না? তুমি কিছু বলার নেই আমাকে? ঠিক আছে, আজকের পর থেকে কোনো কিছু বলতে হবে না আমাকে। তুমি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার বলতে। আরে তুমি দাঁড়াও, তুমি আমার কথাটা শুনো। কথা শুনবো মানে? কি কথা শুনবো আমি তোমার? তোমার মতন একটা সাথে যে আমি এতদিন সম্পর্কে ছিলাম, সেটা সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। সৈকত, আমি কখনো ভাবতেও পারিনি যে আমি যাকে এত ভালোবেসেছিলাম সে মানুষ একটা খুব। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে বিয়ে করবো, সংসার সাজাবো, আমাদের একটা সংসার হবে। সেখানে সেখানে তুমি এটা কি করলে? তুমি তুমি তো খুনি। না, আমি তোমার সাথে একটা মুহূর্ত না। তোমার সাথে আজকে পর থেকে আমার সব সম্পর্ক শেষ। ওকে, জাস্ট এটাই মনে রাখবে। আরে কথা শুনো, আরে শোনো না প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তো আর কোনো কথা আমি শুনবো না।
তুমি যে হাতে আমাকে টাচ করেছো এটা হাত, এই হাতে অন্য কারো রক্ত লেগে আছে। তুমি আমার মানুষটা নাই, তুমি একটা অন্ধকার জগতের সাথে জড়িত হয়ে গিয়েছো। তুমি কখনোই সেখান থেকে বেরোতে পারবে না। আর এই মানুষের সাথে আমি কখনোই সংসার করব না। আমার মা ঠিকই বলেছিল, তুমি একটা খারাপ ছেলে। আমার মা জানো কি করেছে? আজকে কেন আমি এখানে এসেছি তুমি জানো? আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছে। আর সে চেয়েছে আমি যাতে জীবনে অনেক ভালো থাকি, ফিউচার আমি অনেক সুখে থাকি। কিন্তু তোমার সাথে আমি যদি থাকি আমার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে। তোমার মতো ছেড়ে ছেড়ে থাকা আমার পক্ষে পসিবল না। এখন তুমি আমারে বলতেছো যে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? প্রত্যেকটা মানুষ আমার স্বার্থের কারণে ভালোবাসছে, বিনা স্বার্থে ভাবছিলাম তুমি আমারে ভালোবাসো। আর তুমি যদি আমারে না বুঝো বুঝবে কে? আমি জানি না কি থেকে কি হয়ে গেছে। আমি কি ভাবছিলাম জানো? এই অন্ধকার জগৎ ছাইরা দিব, নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখছিলাম। তুমি যদি আমার এখন ছাইরা চলে যাও আমি কারে নিয়ে বাঁচুম? কার লেগে ভালো আমারে কও। আচ্ছা যাও, আমার কোনো কথা শোনার তোমার দরকার নেই। যাও, যেখানে কোনো সিকিউরিটি নাই তোমার লাইফের, সেখানে তোমার এখানে টাকা করবে। যাও। এই আরে আমি কইছি যে চলে যাইতেছো নাকি? আমারে ছেড়ে কই যাইতেছো? আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমি তো কইছি ভালো আছো। দেখো আমি তোমার ভালোবাসি, বিশ্বাস করো। আমারও ছাইরা যাও না, আমি কি করবো একা একা? এই দুনিয়ায় কেউ নাই, তোমারই তো আমি ভালোবাসি। যাও না ছাইরা। আমাকে ছাড়ো, ভালো যেতে চাও তাই না? তুমি যদি সত্যি ভালো হতে পারো তখন তুমি আমার সামনে এসো, আর না হলে আমি আমার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমার পক্ষে সম্ভব না, আমার পথ আটকে না। এখন তুমি সরো। আরে আমি তোমার ভালোবাসি তো। তো চল। কই যাবো? মিয়া বাড়ির কাছে যাবো। মিয়া ভাইয়ের কাছে এখন কি লেগে? আর মিয়া ভাই না কইলো আমাকে আন্ডারগ্রাউন্ড থাকতে, কদিন একটা মারা করলাম। একটা ইম্পর্টেন্ট কাম আছে, এর লেগে যাই দেবো। চল। ইম্পর্টেন্ট কাজ থাকলে ফোন দে, ফোন দিয়ে কথা ক। আরে ফোন দিয়ে কখন যাইবো না? ফোন দিয়ে কইলে তো আমি কইতেই পারতাম। তোরে কি লেগে নিয়ে যাবো? আমার লগে চল, যায় কমুনে চল। তা কি এমন ইম্পর্টেন্ট কাজ শুনি? দোস্ত, আমি সিদ্ধান্ত নিছি, আমি এই লাইন ছেড়ে দিব। লাইন ছেড়ে দিবি মানে? এই তোর মাথা কি ঠিক আছে? তুই লাইন ছেড়ে দিবি? সাহস তো কম। তুই যে লাইন ছেড়ে দিবি, মিয়া ভাই কিন্তু আস্ত রাখবো। তো তো কাইটটা ভাষায় দিব রে। কাইটটা গাঙ্গে বাসায় দিকে না কি করুক আমি এটা যাই না, মানে মাইরা আলাপ। আমি এই লাইনে থাকুম না, আমি অন্য একটা লাইফ লিড করতে চাই। বুঝছিস আমার কথা? আমি লাইনে থাকুম না দোস্ত। তুই জাস্ট একটু কয়া দিবি, আমার সাথে যাবি। তোর কোনো কাজ নাই, জাস্ট একটু মিয়া বাইরে কইবি, তুই কথাই লাইন ছেড়া দিব। তুই আমি কি চেত? তোর লগলে আমি একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ি। দোস্ত তুই তো জানোস এই দুনিয়ায় আমার কেউ নেই। বাবা মারে হারাইছে অনেক আগে। তন্নিরে অনেক ভালোবাসে, বুঝছো? তন্নি না বিয়ে হয় চাইতেছে, ওর মা ওর বিয়ে দিয়ে দিতেছে ডাক্তার পোলার লগে। আমি যদি এই লাইনে থাকি আমার লগে ওর বিয়ে দিব না। এর লেগে দোস্ত আমি সিদ্ধান্ত নিছি, আমি এই লাইন ছেড়ে দেব। এই লাইনেই আমি থাকুম না। দোস্ত একটু হেল্প কর না, আমার তুই আমার দোস্ত না, জানে জিগার না, তুই আমার একটু হেল্প কর। বাহ, সংসার করবে না? এই বেটা, তুই ছাড়া কিছু পারস? বুঝলাম তুই লাইন ছেড়ে দিলি, মিয়া ভাই তোর কিছু করলো না, তুই লাইন ছেড়া করবি। তুই কি করবি? রিক্সা চালাবি? ইট ভেঙে খাবি? আরে যখন তোর সংসারে অভাব আইব তখন এই ভালোবাসা জানালে পুকুর পড়াই যাবে। বাদ দে এগুলো, এগুলো বাদ দে, এগুলো বাদ দে। একটা মাইয়া গেলে 10টা মাইয়া, তোর নিচে তো 1000 গুণ ভালো মাইয়া। মুখ সামলায় কথা কম। অন্য আর 10টা মায়ের মতো না। ও আমার জান, ও আমার পরাণ, ওর আমি ভালোবাসি, বুঝছো?
কথা বুঝাস তুই? দেখ বন্ধু, তুই আমার ভাই, তোর আমি বন্ধুর মতো কখনো দেখি না। ছোটকালতে একসাথে বড় হয়েছি। আমি চাই না তুই কোনো ঝামেলা মধ্যে পড়স। কিন্তু তুই চাইতেছস তুই লাইন ছেড়া দিবি, তুই মেয়ে কাছে কবি আমি তোর লগে যেতে রাজি আছি, কিন্তু কোনো বিপদ হইলে দোষটা আমার না। কোনো দোষ নেওয়ার কোনো দরকার নাই। তুই শুধু আমার লগে যাবি আর মিয়া বাইরে কইবি সৈকতে ছাইরা দেন, এই লাইন থেকে বাইর করে দেন। তুই টাকা পয়সা যা চাস সব আমি যেগুলা নেই সব তুই নিবি, তোরে সব দিয়ে দেব। কিন্তু আমার লাইন থেকে বাইর করে দে দোষ। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না, তোর কাছে একটাই রিকোয়েস্ট, একটু বুঝাই। চল চল বাবা চল। ওইখান কি পোলা, কালকে পোলাপান পাঠাই দেবো, টাকাটা দিয়ে দিবি। আর যদি টাকা না দেয় সেটা আমার পোলাপান তোর দান্ডা নিয়ে আইব। দিবি না টাকা দিবি? এই তো দেখছি, বুঝতে পেরেছি। তোরা এই জায়গায় এসেছিস কে? ওনা আন্ডারগ্রাউন্ডে থাকার কথা ছিল। ভাই আপনার লগে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বস, ওর কোনো কথা নাই, আমি আইছিলাম বুঝছেন, আপনাকে দেখা করতে এসেছি। এই চুপ থাক, আমারে কইতে দে। ক খালাই রেছিস কে? আমি কি হারাই গেছি? ক তা কর, কই হালা? মিয়া ভাই, আমি আপনার লাইন ছেড়ে দিতে চাই। কি কি কইলি তুই? আবার কত? এই ও কি কয় একটু ভালো করে বুঝে দে তো আমারে। বস, আপনি ওর কথা মানেন না তো, ওর মাথা মতো ঠিক নাই, কি কইতেছে আপনি বাদ দেন, একটু ভুলে যান। এই তুই চুপ থাক। ভাইয়ের সামনে এসে পোতাই গেছিস কি লিগা? হ্যাঁ, তোরে কি কইছিলাম আমার সাথে একটু বাইরে কয়া দিবি, আর তুই এই জায়গায় এসে উল্টা পাল্টা কইতাছস। ভাই আমি আপনার লাইনে আর থাকুম না, আমি নিজের মতো চলে যাবো। আমি আর এইসব অপকর্ম করুম না। ওই তুই আমার দল ছাইরা দিবি মানে? তুই কি ভুইলা গেছস তোরে আমি এতটুক থাকতে রাস্তার থেকে তুই লাই না, তারপরে বড় করছি, চালান শিখাইছি, রংবাজি শিখাইছি, আর তুই আমার দল ছাইরা দিবি? এত সহজ? ওই আমার দল ছাইরা দিলে তোরে তো আমার শত্রুরা ছাড়বে না, এমনকি আমিও কিন্তু তোরে ছাড়ুম না, কথাটা মনে রাখিস। হ্যাঁ আমি মানতাছি আপনি আমারে বন্ধু চালানো শিখাইছেন, আমারে শেল্টার দিছেন, টাকা পয়সা সবকিছুই দিছেন। তাই বলে এটা না যে আপনি আমার মা বাপ তুইলা কথা কইবেন। এই লন, যে হাতে আপনি বন্ধু দিছিলেন এই হাত দিয়ে আপনারই আবার দিলাম। বুঝলাম তুই আমার দল ছাইরা দিবি, কিন্তু একবারও কি ভাবছস কেমনে চলবি, কেমনে খাবি? আচ্ছা ঠিক আছে, সেটা নাইলে বুঝলাম। আচ্ছা তুই কত, তুই আমার দল ছাইরা দিবি কেন? ভাই প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার মানুষের খুব দরকার। সারাদিন খুন খারাপি করা আজানি কইরা রাতের বেলা যখন মাথা দিই বালিশে, তখন অতীতের কথা মনে পড়া যায়। আমি একটা এতিম, আমার মা বাপ কেডা এটা আমি জানি না। আমার জীবনে একটা ভালোবাসার মানুষ আইছে, তার লগে আমি সংসার করতে চাই। মিয়া ভাই আমি মেয়েটারে অনেক ভালোবাসি, তাই এইসব ছাইরা দিয়া আমি সংসার করব, 8-10টা মানুষের মতো জীবন যাপন করব। আমি যদি এই লাইনে থাকি তাইলে ওই মেয়েটারে আমি পাবো না, ওর পরিবার আমার লগে বিয়া দিব না। এর লিগা সিদ্ধান্ত নিছি আমি লাইন ছাইরা দিব। অনেক কাপুরুষ, একটা মাগির লেগে তুই এই রাস্তা ছাইরা দিবি? আরে এই রাস্তায় ঢোকা যায়, অত সহজে বের হওয়া যায় না। রকি, মিয়া ভাইরা চুপ করতে ক। আমি যদি 1 মিনিটের লেগা ভুইলা যাই যে আপনি আমার মিয়া ভাই, তাহলে কি হইতে পারে সেটা আমার থেকে আপনি খুব ভালো কইরাই জানেন।
মিয়া ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এগুলো শোভা হয় না, এগুলো বাদ দেন। ওরা গাতে দিলে দেন, না দিলে না দেন। মায়া মানুষ হলে কথা টানাটানি করেন না। আরে থাম থাম, অত উত্তেজিত হইস না। আমি তো তোর মিয়া ভাই। আরে ওইটা তো মুখ ফসকে বের হয়ে গেছে, তার লাগে এত উত্তেজিত হইতেছস কে? আচ্ছা তুই যখন যাইবারি যাইতেছস, যা, আমি তোরে আটকামো না। কি কস তুই? বড় ভাই, যাইতে যে দু চাই যেতে দেন, আটকা এত কারো রাখুন যায় না। ধীরে ধীরে চলে যাইতেছি। আসসালামু আলাইকুম। এই শোন, চইলেই যখন যাবি তাইলে শেষবারের মতো আমার একটা কাম কইরা দিয়া যা। আবার কি কাম? কালকে একটা জায়গায় তোরে অপারেশনে যাইতে হইব, রকির লগে তুই যাবি, কামটা কইরা আমি। আমি তো আপনারে কইলাম আমি কোনো কাম করতে পারুম না। আরে তোর কামটা করণ লাগবো না, যা করার রকিই করব, তুই খালি লগে থাকবি। তোরে তো সবাই ডরায়, তাই না? ওই লেগে রকির লগে থাইকে কামটা কইরা আয়া পড়বি, এরপরে বিদায় নিয়ে চইলা যাবি, বাস। রকি, তুই কি কস? সৈকত, মিয়া ভাই এত করে বইতেছে, শেষ কামটা করে দেয়। আর তোর তো কোনো বেজাল নাই, আমি আছি তো। মিয়া ভাই, এইটাই কিন্তু শেষ কাম। আমি আর কোনো অপকর্ম করব না। রকি, কাম বুঝা নিয়ে আয়, আমি বাইরে আছি। আমি দেখুন আরে আমি তো চিল মুডে, তুই আসছিস না? আরে 1 মিনিট দাঁড়া তো। কেটাই ফোন দিল আবার? কে জানে দোস্ত, তুই একটু সামনে যা আর কি, আমি কথা বলে আসতেছি। তন্নি কল দিছে। দেরি করিস না। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি কাজে যাইতেছি আর কি একটা। তুমি এখনই আমাকে নিতে আসো। কি? আমাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা রাখো। কিরে বাবা, তুই তোর নিতে অনেক ভালোবাসিস তাই না? খালার একটা মায়ার লেগা মিয়া ভাই মতো মানুষের লাগে গ্যাদারিং করে দিলি। আরে জীবনে ভালোবাসা তো পাই নাই, বুঝিস নাই? চিন্তা করতেছি আমার তন্নিরে বিয়া কইরা সংসার করবো, ওরে অনেক সুখ দিমু। কিরে দাঁড়ায় পড়লি কেন? আরে তুমি আমার দিকে গান করছস কেন? ফাইজলামও করতেছস না? আরে অহন কি ফাইজলামো করার সময়? চল, কাজ আছে তো। বন্ধু, আমার তুই মাফ করিস। তুই তুই এটা কি করলি? তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলি? কেন করছিস? মামা, রাজনীতি, আর এই রাজনীতি আমি তোর থেকে শিখছি। তোর মনে আছে যখন আমরা কোনো অপারেশনে যাইতাম, কাজ আমিই করতাম, কিন্তু নাম হয়তো তোর, বাবা পাইতে তুই, আর আমি তোর সাইড পেয়াদা। জীবনে সাইড পেয়াদা হয়ে থাকাটা যে কত কষ্ট তুই জানোস? তুই কি বুঝবি? তুই তো ছিলে বসের ডাইনাত, আর আমি তোর চামচা। আরে তুই তো আমার বন্ধু ভাবস না। যদি বন্ধু ভাবতি তাহলে কখনো আমার লাগে এমন করতি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোর সরাই দেব। আর আজকে সুযোগটা আমি পাইয়া গেছি। আর এই সুযোগটা আমার কে দিয়েছে জানোস? মিয়া ভাই। তোর আমি কইছিলাম না, মিয়া ভাই যদি একবার জানে তুই তার লাইন ছেড়ে দিবি, তোরে কাজ তো রাখবো। কামটা আমার এই দিল, কামটা আমার এই দিল, আর আমি সুযোগ পেয়ে তোরে উড়াই দিলাম। তোটা কথা কই, আমার এর পর রাকেটকে জানোস?
মিয়া ভাই। ঠিক শুনছস, ঠিক শুনছস। আমার পরের টার্গেট মিয়া ভাই। তোরে মারছি, পথে কাটা শেষ একটা। এরপরে বারু মিয়া বাইরে। তখন তখন এই শহর আমার, তখন এই শহর আমি রাজত্ব করুম। তখন আমি হম রাজা। আর তোর সবাই যারা ছিলি আমার কথায় উঠবি আর ববি। শুধু প্লিজ ফোনটা ধরো। তোর ভালোবাসার মানুষ তিন্নি ফোন দিচ্ছে। দে না, একটা বার একটু কথা কয়ে যাই। আমি তোর বাঁচতে পারুম না। একটা বার আমার ভালোবাসার মানুষের সাথে কথা কইতে দে না। কথা কবি? নে নে নে, কথা কো, কথা কো। ফোনটা দে, একটা বার কথা কই, একটা বার কথা। তোর একটা চান্স দিই বাবা। যা কথা কয়ে নে। দেখ, বেঁচে গেলেও বেঁচে যেতে পারোস। ভালো থাকিস। আর পারলে আমার মাফ করে দিস। বিদায়। কি রে, তুই এখনো রেডি হসনি? আরে ছেলে পক্ষ চলে আসছে তোকে দেখার জন্য। যা তাড়াতাড়ি রেডি হয়ে যা। হ্যাঁ মা, আমি আসছি। তুমি যাও, আমি এখনই আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। শুধু প্লিজ ফোনটা ধরো।